আসসালামু আলাইকুম এভরিওয়ান, একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, একটি ভিডিও রান করার ক্ষেত্রে, একটি চ্যানেল গ্রো করার ক্ষেত্রে কিন্তু থাম্বনেইল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দর্শক, আপনার থাম্বনেইলটা যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে ভিউস আসার সম্ভাবনা রয়েছে। দর্শক, আমাদের মধ্যে এমন অনেক ইউটিউবারের এই ধরনের কমপ্লেন থাকে যে আমার থাম্বনেইলগুলো ভালো কিন্তু আমার ভিডিওতে ভিউস আসছে না কেন। এটার দুই ধরনের কারণ রয়েছে। একটা হচ্ছে আপনি যদি একজন বিগিনার হন সেই ক্ষেত্রে সমস্যাগুলো আলাদা, আর আরেকটি হচ্ছে আপনি দেখা যাচ্ছে বেশ কিছুদিন কাজ করছেন কিন্তু তারপরে আপনার ভিডিওতে ভিউজ আসছে না। দেখা গেল 100, 150, 200 ভিডিও আপনি আপলোড করে ফেলেছেন, তারপরেও একদমই ভিউজ আসছে না। এটার পেছনে অন্য আরও কিছু কারণ থাকতে পারে। দর্শক, আজকের এই ভিডিওতে এই বিষয়গুলোকে ক্লিয়ার করার চেষ্টা করব। দর্শক, প্রথমে আসা যাক যে আপনার ভিডিওতে থাম্বনেইল ভালো হওয়া সত্ত্বেও কেন ভিউজ আসছে না। দর্শক, আপনি যদি আপনার যে ওয়াইটি স্টুডিওটা রয়েছে, আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি, ওয়াইটি যে স্টুডিওটা রয়েছে সেখানে যদি যান তাহলে আপনি অ্যানালিটিক্সের মধ্যে যাবেন। সেখানে যাওয়ার পর তারপরে গো টু অ্যানালিটিক্স এই ধরনের কোনো একটা অপশন আছে, হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারপরে রিচ নামে একটি অপশন রয়েছে। এইখানে গেলে আপনি দেখতে পারবেন যে এখানে আপনার সাথে, আপনার ভিডিওর সাথে দর্শকদের যে একটা এঙ্গেজমেন্ট, এটা কতখানি এটা আপনি বুঝতে পারবেন। মানে 9%-এর উপরেও যদি থাকে, 10-এর উপরে থাকে, তাহলে আপনার থাম্বনেইলটা পারফেক্ট রয়েছে, আপনার ভিডিওর সাথে সামঞ্জস্যশীল রয়েছে। কিন্তু যদি এরকমটা হয় যে 9-এর নিচে থাকে, তাহলে মানে আপনি যতটা পারেন বেস্ট করে একটু ভালো করে থাম্বনেইলটা চেঞ্জ করে নতুন একটা থাম্বনেইল যোগ করার চেষ্টা করবেন। মানে আপনার থাম্বনেইলটা পারফেক্ট না, এক কথায়। দর্শক, এখন আসা যাক যে আপনার ভিডিওতে থাম্বনেইল আপনি ভালো দিয়েছেন তারপরেও কেন ভিউস আসছে না। দর্শক, এখানে একটি বিষয় অবশ্যই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার কন্টেন্ট ভালো হওয়া উচিত। আপনি যখন একটি ভিডিও আপলোড করছেন ইউটিউবে, তখন কিছু মানুষের সামনে, মানে যখন পাবলিশ করে দিলেন, ইউটিউব কিন্তু নিজ দায়িত্বে কিছু মানুষের সামনে আপনার ভিডিওগুলোকে প্রেজেন্ট করবে। কিন্তু আপনার ভিডিওগুলোতে প্রথম পর্যায়ে যদি ভিউজ না আসে তাহলে কিন্তু এখানে সমস্যা রয়েছে। মানে দর্শক আপনার ভিডিওতে ক্লিক করলো কিন্তু দেখছে না, মানে খুব আশা নিয়ে দেখছে, সিটিআরটা হাই হয়ে যাচ্ছে। মানে সিটিআর সম্পর্কে অনেকেই জানেন, যারা ইউটিউবে কাজ করেন তারা অবশ্যই জানেন যে সিটিআরটা কি। মানে দর্শক আপনার ভিডিওতে ক্লিক করছে, সিটিআর হাই হচ্ছে, কিন্তু আপনার এভারেজ যে ডিউরেশনটা, ধরুন আপনি 5 মিনিটের একটি ভিডিও ক্রিয়েট করেছেন, সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে 1 মিনিট অথবা 30 সেকেন্ড অথবা এরকম ভিউজ আসছে এভারেজ ডিউরেশন, তাহলে তো সেটা অডিয়েন্স রিটেনশনটা পড়ে গেছে। কিন্তু যদি এরকমটা হয় যে আপনার 5 মিনিটের ভিডিও 4 মিনিট, 3 মিনিট এরকম দেখছে দর্শক, তাহলে এটা খুবই ভালো একটি বিষয়, খুবই পজিটিভ একটি বিষয়। দর্শক, এই বিষয়টাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আপনার কন্টেন্টের উপর আপনাকে জোর দিতে হবে। অবশ্যই থাম্বনেইলের গুরুত্ব রয়েছে। দর্শক, ফার্স্ট যে ইমপ্রেশনটা, এটা কিন্তু ভালো হতেই হবে। মানে আপনার ভিডিওগুলো দর্শক দেখা মাত্রই দর্শক হুমড়ি খেয়ে পড়বে আপনার ভিডিওর উপরে। কিন্তু তারপরে যে বিষয়টা, সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে দর্শক টানতে হবে। মানে দর্শককে টেনে নিয়ে যেতে হবে আপনার 5 মিনিটের ভিডিওকে 3 মিনিট, 2 মিনিটের বেশি, 2.5 মিনিট থেকে 3 মিনিট, 4 মিনিট পর্যন্ত টেনে নিয়ে যেতে হবে। দর্শক, এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সার্চেবল কন্টেন্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে। এটার সঙ্গে রিলেটেড, আপনি যদি ইউটিউবে একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে আপনি যে বিষয়ে ভিডিও ক্রিয়েট করতে চাচ্ছেন, সেটা কুকিং হতে পারে, ফানি ভিডিও হতে পারে, নাটক হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেটা টেকনিক্যাল, আমি যে ইউটিউব সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলছি এটাও হতে পারে। আপনি এইসব বিষয় নিয়ে ইউটিউবে গিয়ে সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন যে সমস্ত কিওয়ার্ড, হয়তো 2-3টা কিওয়ার্ড লিখেছেন, পুরো সেন্টেন্সটা চলে আসবে, পুরো ট্যাগটা চলে আসবে যে আপনি কী বিষয়ের উপর সার্চ করছেন। যেমন হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, আপনি যদি এটা লিখে সার্চ করেন, হাউ টু ক্রিয়েট, এটা লেখার পর দেখবেন যে ইউটিউব চ্যানেল চলে আসছে। তারপরে ওই রিলেটেড বিভিন্ন ধরনের ট্যাগ চলে আসছে, আপনি ওগুলোকে দেখবেন এবং ওগুলোর উপর ভিত্তি করে আপনি ভিডিওগুলো ক্রিয়েট করবেন। তাহলে সার্চ লিস্টে আসার সম্ভাবনা রয়েছে। এবং ইউনিক যে সমস্ত টপিক রয়েছে সেগুলো যদি হয় তাহলে তো সোনায় সোহাগা। মানে হয়তো বোঝাতে পারিনি, মানে ইউনিক কন্টেন্ট যেগুলো ইউটিউবে কম রয়েছে, যেগুলো নেই। আপনি যদি হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল এটা যদি লিখে সার্চ করেন, কোটি কোটি ভিডিও রয়েছে এটার উপর, মানে এই টপিকটার উপর কোটি কোটি ভিডিও রয়েছে। এখন আপনারটা সার্চ লিস্টে আসার কোনো সম্ভাবনাই আমি দেখছি না। কিন্তু এমন টপিকের উপর ভিডিও ক্রিয়েট করুন। কিন্তু এইখানে একটি বিষয় রয়েছে, আপনি যদি আপনার একই টপিকের উপর ভিডিওগুলো যদি একটু এক্সেপশনাল, একটু আধুনিক, একটু নতুন তথ্য দিয়ে যদি আপনি ভিডিওগুলো ক্রিয়েট করেন, সেক্ষেত্রে ভিউস আসার সম্ভাবনা রয়েছে এবং সার্চ লিস্টে আসারও সম্ভাবনা রয়েছে। কিন্তু আপনাকে ইউনিক কন্টেন্ট নির্বাচন করতে হবে। দর্শক, অবশ্যই ভিডিও এডিটিং, অডিও কোয়ালিটি
মানে আমি যে কথাগুলো বলছি এগুলো যদি আপনি না শুনতে পারেন তাহলে কিন্তু আপনি আমার ভিডিও দেখবেন না। সেই ক্ষেত্রে আপনার অডিও কোয়ালিটিটা ভালো হইতে হবে, তারপরে আপনার ভিডিও ক্রিস্টাল ক্লিয়ার হইতে হবে, এবং আপনি যে বিষয়ে কথা বলছেন সেগুলো প্রাসঙ্গিক হইতে হবে। আপনি থাম্বনেইলে দিলেন একটা, আর আপনার ভিডিওর মধ্যে আরেক বিষয় নিয়ে, যেটাকে মিসলিডিং বলা হয় ইউটিউবের ভাষায়। তাহলে দর্শক সামান্য একটু ক্লিক করবে, যখনই দেখছে যে এই থাম্বনেইলের সঙ্গে ভিডিওটা প্রাসঙ্গিক না, তখন চলে যাচ্ছে। এগুলো যদি করেন তাহলে ইউটিউবও আপনার সমস্যা করতে পারে, মানে সেখান থেকেও কোনো সমস্যা হতে পারে, অথবা অডিয়েন্সের সঙ্গে আপনার যে এঙ্গেজমেন্টটা এটা নষ্ট হয়ে যাবে এবং আপনার ভিডিওতে ভিউজ আসবে না। দর্শক আশা করছি এই বিষয়গুলো বোঝাতে পেরেছি। দর্শক আপনার যতটুকু দক্ষতা রয়েছে আপনি আরও দক্ষতা অর্জন করতে থাকুন, আপনি নিয়মিত ইউটিউবে কাজ করতে থাকুন, সময় দিতে থাকুন, এবং কিভাবে আরও বেশি অ্যাট্রাকটিভ আরও সুন্দর থাম্বনেইল তৈরি করতে হয় সেগুলো শিখতে থাকুন। দর্শক আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন। আমি ইউটিউব সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এই চ্যানেলে ভিডিও ক্রিয়েট করে থাকি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।